পাস্তা খেতে কে কে পছন্দ করো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। নমস্কার বন্ধুরা, আমি রিম্পা চলে এলাম তোমাদের সাথে আরও একটি ভিডিও নিয়ে। দেখো, এখানে আমি পাস্তা বানাচ্ছি, কাদের জন্য সেটাও বলবো। চলো তার আগে দু তিনজনের কমেন্ট পড়ি। অনেকেই বলেছো, দিদি ভাই তোমার মুখ কেন দেখাও না? আমি কী করে মুখটা দেখাবো বলো? একাই ভিডিও করি, একাই এক হাতে রান্না করি, সেই কারণে আমি তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার, আমার মুখটা দেখাতে পারি না। এবার চলে আসি রেসিপিতে। দেখো, প্রথমে কিন্তু এই পাস্তাটা সিদ্ধ করে নিয়েছিলাম। সিদ্ধ করে ওই কড়াইটা ভালো করে ধুয়ে আমি ওই কড়াইতেই ডিমের ভুজিয়াটা করে নিয়েছিলাম। এবার ওই কড়াইতেই তেল দিয়ে কুচানো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি। দেখছো আমার গ্যাসটা একটু প্রবলেম হচ্ছে, যেন লাল আগুন জ্বলছে, ওটাকে ভাবছি একটু ঠিক করতে হবে। আর পেঁয়াজটা নরম হওয়ার জন্য আমি এখানে হালকা একটু লবণ ব্যবহার করলাম, তাই জন্য পেঁয়াজটা সুন্দর নরম হয়ে গেছে। এবার ওর মধ্যে পরিমাণ মতন হলুদ দিয়ে দিয়েছিলাম। এখানে দেখো আমার পাস্তাটা এত সুন্দর সিদ্ধ হয়েছে, মানে একটুকু গায়ে লাগেনি, সুন্দর ছেড়ে গেছে, দেখেই বুঝতে পারছো। আর এখানে দেখো পাস্তাটা আমি ঢেলে দিয়েছি। এই পাস্তাটা ঢেলে দেওয়ার পর আমি সুন্দর করে আলতো হাতে আমি পাস্তাটা নাড়ছি। এবার এর মধ্যে ডিমের ভুজিয়াটা যেটা করা ছিল, সে ডিমের ভুজিয়াটা আমি দিয়ে দিলাম। হালকা পরিমাণ মতন চিনি দিলাম, তোমরা না চিনি না দিতে পারো, আমার একটু ভালো লাগে তাই একটু হালকা চিনি দিলাম। দেওয়ার পর সুন্দর করে নেড়ে এখানে আমি একটা বাড়ির মশলা করেছিলাম, সেই মশলাটাই ইউজ করেছি। তোমরা চাইলে পাস্তা মশলা দিতে পারো, ম্যাগি মশলা দিতে পারো। আমি এখানে বাড়িতে একটা মশলা তৈরি করেছি, আমি সেই মশলাটাই ব্যবহার করলাম। হয়ে গেল আমার পাস্তাটা রেডি। চলো এবার পাস্তাগুলো বেটে নেওয়া যাক। দেখো পাস্তাগুলো কিন্তু আমি সব এক এক করে প্লেটে কিন্তু বেটে নিচ্ছি। পাস্তা বাড়া আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। চলো এবার খেতে দিই, খাবার খেতে দেওয়ার পালা। দেখো কাদের জন্য পাস্তা বানালাম, ওদের জন্য পাস্তা বানিয়েছি। আজকে বাড়িতে কাজ হচ্ছে। কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। নমস্কার।